মৃত্যুর পর কবরে নামানো পর্যন্ত ফেরেশতারা লাশের সাথে কি করে তা সকল মুসলিমদের জানা উচিত। আজরাইল যখন রুহু কবজ করে নেন তখন রুহু দেহকে বলে, হে দেহ, আল্লাহ তোমাকে সব প্রতিদান দিক। তুমি আমার সঙ্গী হয়ে আল্লাহর অনুগ্রত আগ্রামী ছিলে আর আল্লাহর অবাধ্য ছিলে খুবই প্রত্যাশপদ। তুমি আমার থেকে মোবারকবাদ গ্রহণ করো, কেননা আজ তুমি নিজেও মুক্তি পেয়েছো আর আমাকেও আজাদ দিয়েছো। এভাবে দেহ আত্মাকে মোবারকবাদ দেয়। মুমিন বান্দার মৃত্যুতে জমিনের যেই সকল অংশে সে বসে ইবাদত করত সেগুলো কাঁদতে থাকে। আকাশের যেই সকল দোয়ার দিয়ে তার নেকামল উপরে উঠত সেই সকল দোয়ার তার জন্য কাঁদতে থাকে। যেই দরজা দিয়ে তার রিজিক নেমে আসতো সেই দরজাও কাঁদে। আকাশ জমিনের এই কম্পন দীর্ঘ 40 দিন পর্যন্ত থাকবে। মালাকুল মউত যখন তার আত্মা কবজ করে নেয় তখন তার দেহের হেফাজতের জন্য সেখানে 500 ফেরেশতা দাঁড়িয়ে থাকে। যখন কেউ লাশের পাশ ফেরাতে চায় তখন ফেরেশতারাও এই কাজে তাদের সহযোগিতা করে। এমনকি কাফন পরানো এবং সুগন্ধি মাখানোর সময়ও ফেরেশতারা অংশগ্রহণ করে। লাশের সম্মানের জন্য ফেরেশতারা 2 সারি করে ঘর থেকে কবর পর্যন্ত এগিয়ে যায়। তারা জানাজার পর্যন্ত অতিক্রম করে তারপর চলে যায় আর তার জন্য ক্ষমা প্রার্থনা করে। মুমিনের মর্যাদার এই অবস্থা দেখে ইবলিশ এত জোরে চিৎকার করে ওঠে যে তার দেহের রগের বাঁধন এই সময় কোনোটা ছিঁড়ে যায়। সে অনেক আক্ষেপের সাথে তার সঙ্গীদের বলে, তোমাদের সর্বনাশ হোক, এই বান্দা তোমাদের হাত থেকে কিভাবে ফসকে গেল। ইবলিশের সঙ্গীরা বলে, এ নিষ্পাপ ছিল, তাই আমাদের ফাঁদে আটকায়নি। মালাকুল মউত যখন তার আত্মাকে নিয়ে আকাশের দিকে রওনা দেয় তখন জিবরাইল আলাইহিসসালাম তাকে 70,000 ফেরেশতা নিয়ে সম্মান জানায়। তারপর ফেরেশতারা আল্লাহর সন্তুষ্টি সম্পর্কে জানাতে থাকে। মালাকুল মউত যখন আত্মাকে নিয়ে আকাশের নিকট পৌঁছায় তখন সে আল্লাহ তাআলার কাছে সেজদায় পতিত হয়ে যান আর তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মালাকুল মউত, তুমি আমার বান্দাকে নিয়ে জান্নাতের বাগানে রেখে আসো। তারপর কবরে নামার পর নামাজদার ডান দিকে আর রোজাদার বাম দিকে এসে দাঁড়িয়ে যায়। আল্লাহর রিজিক এবং কোরআন তেলাওয়াত এসে দাঁড়িয়ে যায় তার সিথিনের দিকে। পায়ের দিকে এসে দাঁড়িয়ে যায় জামাতের সাথে নামাজ পড়া মসজিদের দিকে গমন। আর তার ধৈর্য কবরের এক কোনায় অবস্থান নেই। এই সময় আল্লাহ তাআলা তার কবরের আযাবের একটি অংশ উপস্থাপন করে। আযাবটি এসে কবরের ডান পাশ থেকে প্রবেশ করতে চায়, কিন্তু নামাজ এসে তাকে বাধা দিয়ে বলে, আযাব, তুমি পিছিয়ে যাও। খোদার কসম, এই বান্দাটি সারা জীবন কষ্টে ছিল, কবরে আসার পর তার একটু সুখ মিলেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান যখন ডান দিক থেকে সরে গিয়ে বাম দিকে যায়, নামাজের মতোই রোজা সেখান থেকে জবাব দিয়ে তাকে সরিয়ে দেয়। আযাব এবার মাথার দিক থেকে আসার চেষ্টা করলেও একই রকম জবাব আসে। মেন কথা, আযাব যেই পাশ দিয়ে আসতে চায় সেখান থেকেই তার বাধা সৃষ্টি হয়। অবশেষে আযাব যখন দেখে আল্লাহর এই নেক বান্দা চারিদিক দিয়ে তার জন্য বাধা সৃষ্টি করে রেখেছে তখন সে ফিরে যায়। আর সেই সময় শহর ওঠে নেকামল সমূহকে বলতে থাকে, এই আযাবের প্রতিরক্ষায় আমি এই জন্য আসিনি, যা মূলত তোমাদের শক্তির পরিমাণ দেখা আমার উদ্দেশ্য ছিল। তোমরা যদি আযাব থেকে তাকে প্রতিহত করতে ব্যর্থ হতে তাহলে আমি এসে অবশ্যই তাকে বাঁচাতাম। তোমরাই যখন যথেষ্ট হয়ে গেলে তাই আমি তার জমিয়ে রাখা সঞ্চয় হয়ে গেলাম। পুলসিরাতের মিজানে আমি তার কাজে আসব। এরপরে এই বান্দার কাছে 2 জন ফেরেশতা আসে যাদের চোখ নীল বর্ণের, আওয়াজ ভয়ঙ্কর, গরুর শিংয়ের মতো দাঁত, সবকিছু মিলিয়ে তারা খুবই ভয়ঙ্কর। তারা মুমিন বান্দা ছাড়া কারোর উপরেই দয়া করে না। 2 জন ফেরেশতাকে মুনকার নাকির বলা হয়। এদের হাতে একটি হাতুড়ি থাকে। এই হাতুড়ি এতই ভারী সমগ্র দুনিয়ার দানব মিলেই সেই হাতুড়ি উঁচু করতে সক্ষম হবে না। এই 2 জন ফেরেশতা কবরে প্রবেশ করে লাশকে বলবে, উঠে বসো। লাশ তৎক্ষণাৎ উঠে বসে যায় এবং কাফনের কাপড় খুলে যায়। ফেরেশতা তখন জিজ্ঞেস করে, তোমার প্রভুকে, তোমার দিন কি এবং তোমার নবীকে? এর উত্তরে সে বলে, আমার রব হলো আল্লাহ তাআলা, যার কোনো অংশীদার নেই। আমার দিন ইসলাম আর আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আর কোনো নবীর আগমন হবে না। ফেরেশতারা জবাব শুনে বলবে, তুমি সত্য বলেছো। অতঃপর কবরকে চারিদিক থেকে প্রশস্ত করে বলেন, তুমি একটু উপরের দিকে তাকাও। সে উপরে তাকায়। আকাশের শেষ সীমানা পর্যন্ত তার চোখের সামনে ভেসে ওঠে। ফেরেশতারা তখন বলে, হে আল্লাহর বন্ধু, এটা তোমার পরবর্তী ঠিকানা। আল্লাহর রানুমত্বের বিনিময়ে তুমি এটা পেয়েছো। বর্ণনার এই পর্যায়ে এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সত্তার কসম যার মুঠোয় আমার প্রাণ। মুমিন বান্দার তখন এতই আনন্দ হয় যা কখনো শেষ হওয়ার নয়। অতঃপর ওই বান্দাকে আবার নির্দেশ দিয়ে বলা হয় যে
তুমি নিচের দিকে তাকাও। নিচের দিকে যখন সে তাকায় তখন দোজখের শেষ সীমানা পর্যন্ত তার চোখের সামনে ভেসে ওঠে। ফেরেশতা তখন তাকে বলে, হে আল্লাহর প্রিয় পাত্র, এই ভয়ানক আযাব থেকে তুমি মুক্তি পেয়েছো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওই বান্দার এই সময় এমন পলক হয় যা কখনো শেষ হওয়ার নয়। অতঃপর তার জন্য জান্নাতের ৭৭টি দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। এই সকল দোয়ার দিয়ে জান্নাতের বাতাস এবং সুগন্ধ কবরে প্রবেশ করতে থাকে এবং ততদিন পৌঁছাবে যতদিন সে কবরে থাকবে। বন্ধুরা, ভিডিও আজকের মতো এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।